নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা শুনব সনাতন ধর্মের এক গভীর এবং আশ্চর্য গল্প, কেন পূজার সময় শঙ্খ বাজানো হয়। আজও আমরা যখন মন্দিরে যাই বা বাড়িতে পূজা দেখি, তখন প্রায়ই শুনতে পাই শঙ্খের পবিত্র ধ্বনি। শঙ্খ বাজানোর সেই শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে এবং মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। কিন্তু কখনো কি ভেবেছেন, কেন পূজার শুরুতেই শঙ্খ বাজানো হয়? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি প্রাচীন পুরাণের গল্পে। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে ধর্মের শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তখন এক ভয়ঙ্কর অসুর জন্ম নেয়। তার নাম ছিল শঙ্খাসুর। এই অসুর ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভীষণ অহংকারী। কঠোর তপস্যা করে সে ব্রহ্মার কাছ থেকে এক বিরাট বর লাভ করেছিল। সেই বর পাওয়ার পর তার শক্তি এতটাই বেড়ে গেল যে দেবতাদের শক্তিও তার সামনে দুর্বল হয়ে পড়ল। ধীরে ধীরে শঙ্খাসুর পৃথিবী, স্বর্গ এবং পাতাল তিন লোকেই অশান্তি সৃষ্টি করতে লাগল। সে শুধু যুদ্ধই করত না, বরং মানুষের ধর্ম পালনেও বাধা দিত। যজ্ঞ, পূজা, ব্রত সবকিছু সে নষ্ট করে দিতে লাগল। ধীরে ধীরে দেবতারা একে একে পরাজিত হতে লাগলেন। স্বর্গলোকের দেবতারা তখন ভয়ে এবং দুঃখে চিন্তিত হয়ে পড়লেন। একদিন দেবরাজ ইন্দ্র, ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা একসঙ্গে বৈকুণ্ঠে গেলেন। সেখানে তারা ভগবান বিষ্ণুর সামনে দাঁড়িয়ে হাত জোট করে প্রার্থনা করতে লাগলেন। ইন্দ্র বললেন, হে নারায়ণ, আপনি জগতের পালনকর্তা। শঙ্খাসুর নামের এক ভয়ঙ্কর অসুর আমাদের স্বর্গলোক দখল করে নিয়েছে। মানুষের ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ছাড়া আর কেউ তাকে থামাতে পারবে না। দেবতাদের কষ্ট দেখে ভগবান বিষ্ণু মৃদু হাসলেন। তিনি বললেন, ভয় পেও না দেবগণ। যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, তখনই আমি ধর্ম রক্ষা করার জন্য অবতীর্ণ হই। এরপর ভগবান বিষ্ণু তাঁর হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করলেন। গরুডের উপর বসে তিনি যুদ্ধের জন্য রওনা দিলেন। শঙ্খাসুর তখন সমুদ্রের গভীরে লুকিয়েছিল। কিন্তু ভগবান বিষ্ণুর আগমন দেখে সে প্রচণ্ড ক্রোধে বেরিয়ে এল। এরপর শুরু হল এক ভয়ঙ্কর যুদ্ধ। আকাশে বজ্রপাত, সমুদ্রে বিশাল ঢেউ, চারদিকে যুদ্ধের গর্জন। শঙ্খাসুর অত্যন্ত শক্তিশালী ছিল। সে বারবার ভগবান বিষ্ণুর উপর আক্রমণ করতে লাগল। কিন্তু শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের সামনে তার শক্তি টিকতে পারল না। অবশেষে শঙ্খাসুর পরাজিত হল। যুদ্ধের শেষে শঙ্খাসুরের দেহ থেকে একটি অদ্ভুত সুন্দর শঙ্খ প্রকাশ পেল। ভগবান বিষ্ণু সেই শঙ্খটি হাতে তুলে নিলেন। তারপর তিনি প্রথমবার সেই শঙ্খে ফুঁ দিলেন। শঙ্খের সেই ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ল, স্বর্গ, পৃথিবী এবং পাতাল সব জায়গায়। সেই ধ্বনি এতটাই পবিত্র ছিল যে সমস্ত অশুভ শক্তি দূরে সরে গেল। দেবতারা আনন্দে ভরে উঠলেন। তখন ভগবান বিষ্ণু বললেন, এই শঙ্খের ধ্বনি পবিত্র। যেখানে এই ধ্বনি শোনা যাবে, সেখানে অশুভ শক্তি থাকতে পারবে না। সেই কারণেই পূজার সময় শঙ্খ বাজানো হবে। তারপর থেকে সনাতন ধর্মে শঙ্খ অত্যন্ত পবিত্র বস্তু হিসেবে মানা হয়। মন্দিরে পূজার শুরুতে শঙ্খ বাজানো হয়, কারণ বিশ্বাস করা হয় শঙ্খের ধ্বনি পরিবেশকে পবিত্র করে, অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়, মনকে শান্ত করে, দেবতাদের আহ্বান জানায়। এমনকি অনেক পুরাণে বলা হয়েছে, যে ঘরে প্রতিদিন শঙ্খ বাজানো হয়, সেখানে দেবতাদের আশীর্বাদ থাকে। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। পবিত্র ধ্বনি, পবিত্র চিন্তা এবং ভক্তি, এই তিনটি জিনিস মানুষের জীবনকে শান্ত ও পবিত্র করে।
শঙ্খের ধ্বনি শুধু একটি শব্দ নয়, এটি ধর্ম, পবিত্রতা এবং দেবীয় শক্তির প্রতীক। এই কারণেই আজও সনাতন ধর্মে পূজা শুরু হওয়ার আগে শঙ্খ বাজানো হয়, যেন সেই পবিত্র ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের মনে ভক্তি ও শান্তি নিয়ে আসে। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সনাতন ধর্মের আরও সুন্দর গল্প জানতে আমাদের চ্যানেল পুরাণ জ্যোতি সাবস্ক্রাইব করুন।